বলে যেতে হবে যে আমি বেরোচ্ছি, না হলে সকালে আমাকে না দেখতে পেয়ে তুল কালাম হবে। নন্দা তো ঘুমোচ্ছে, নন্দাটাকে বলে যাওয়াটাই তো সেফ, ও ঠিক ম্যানেজ করে নিতে পারে। কিন্তু ওকেই বা বলি কি করে? এই লোকটা না আমাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। আচ্ছা, কে মানা করেছিল ওকে টিনেজে প্রেম করতে? কখন করেনি, তাই এখন আমার উপর এসব চালাচ্ছে। দূর যাব না আমি, এইভাবে মাঝরাত্রিরে গাড়ি নিয়ে অসম্ভব, আমি যাবই না। আর ঠিক 1 মিনিট বাদে আমি কিন্তু ফোন করব। এখনো যদি তুমি বাড়িতে থাকো, আমি তোমাদের বাড়ি চলে যাব। আমি আসছি। কি করি এখন আমি? তোর ভালো লাগে না, অনুভবটা না বড্ড বাড়াবাড়ি করে ফেলে, বড্ড বাড়াবাড়ি করে ফেলে। তুই এবার কি দাবি অনুভব দা? তুই জেগে আছিস? ইয়েস, সেটা খুব স্বাভাবিক না দিদি? একবার ঘর দিয়ে ঢুকছিস, বেরোচ্ছিস, ফোনটা গঙ্গ করে ভাইব্রেট করছে, এর মধ্যে কার ঘুম হয়? এর থেকে ভালো তুমি মায়ের ঘরে ঘুমোতাম। এই না, মা কেন আসছিস মাঝে? মাকে আনতে নেই, মাকে কেন আনছিস? তোকে তো মাকে ম্যানেজ করতে হবে, আমাকে তো কি রেডিওসে বেরোতে হবে? তুই এত রাত্রে কোথায় বেরোবি? আরে ভাই, তোদের এই অনুভবটা না আমার জীবনটা একেবারে শেষ করে দিচ্ছে। অনেক দাবি তার, আজকে এটা চাই, কালকে ওটা চাই, মাংস খাবে, তারপর এখন আমার হ্যাঁ, এখন আবার দেখা করতে চায়, তাই তো? এই বারবারিগুলো না আমার একদম পছন্দ না, জানিস তো? আমার খুব খুব রাগ হয়। এ আবার কি? হ্যাঁ, এত রাত্রিরে একটা মানুষ, মানে আমি এই বাড়ি থেকে কি করে বেরোবো? আমাকে বল তো, কি করে বেরোবো আমি? একদম ঠিক কথা, অনুভবদার বোঝা উচিত। আমি তো জানি তোর বাড়াবাড়ি একদম পছন্দ নয়, সেই জন্য তো তুই বাড়াবাড়ি না করে এত কাণ্ড করে মাংস রান্না করে আমাদের হাত দিয়ে পাঠালি। কারেক্ট, বাড়াবাড়ি তোর পছন্দ না। আরে আমি কি কি করতাম বল? যে তার যদি রান্না করে না পাঠাতাম, তাহলে আইবুড়ো ভাতে একটা সিন ক্রিয়েট করতো। দ্যাটস অলসো পয়েন্ট। আমি আচ্ছা, আমি তাহলে একটা কাজ করছি, আমি অনুভবটাকে ফোন করে বলে দিচ্ছি যে তুই আসতে পারবি না। আরে মা অ্যাপ্রুভ করেনি বলে দেবো। এই না 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 মা, এরকম করতে নেই প্লিজ। মা যাতে এইভাবে কেন মাকে কেন টানছিস? প্লিজ এরকম করিস না। আরে দিদি, তুই তো মায়ের পারমিশন না নিয়ে বেরোতে পারবি না এত রাত্রে। মাকে তো না 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 প্লিজ প্লিজ। সরি, আমি ইচ্ছা করে করিনি, আমি বিশ্বাস কর, আমি এটা করতে চাইনি। আই নো, রিল্যাক্স, আমি জানি। শোন, তুই শান্ত হয়ে ঘরে থাক, আমি মাকে গিয়ে জানিয়ে আসছি, তারপরে এসে একটা অনুভব দেখো। না, এরকম করতে নেই। তুই বস, রিল্যাক্স, তুই শান্ত হ, তুই প্লিজ মায়ের কাছে যা। আমি মাকে জানাবো না? না 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 প্লিজ, মাকে ডিস্টার্ব করতে নেই, রাত হয়েছে অনেক। মাকে প্লিজ বলবি না, প্লিজ প্লিজ প্লিজ, তুই ম্যানেজ করবি। আমি জানি। দিদি শোন শোন শোন, দেখ তুই তো কখনো এইভাবে এত রাত্রে মাকে না জানি বেরোসনি না। তুই তো কখনো করিসনি, মাকে জানাতে হবে। না, এরকম করিস না। তুই যদি মাকে জানাস তাহলে ও এই বাড়িতে চলে আসবে, এটা ঠিক হবে না। আমি সেটাই তো বেটার দিদি, আমি তোকে বলছি সেটাই তো বেটার। আমি মাকে জানিয়ে দেবো, মানে আই মিন অনুভব দা যে এখানে চলে আসবে, আমি মার পিসিমণিকে জানিয়ে দেবো, তারপর ওরা যে জামাই আদর অর্ডার করবে আমি মাকে জানিয়ে। আরে না রে, কেন আর কি মারছিস? মাঝরাত্রিরে এরকম করিস না। আমি তো লক্ষ্মী বোন, আমি জানি তুই ম্যানেজ করতে পারবি, তুই আমাকে বাঁচাবি। আমি বলছি, শোন, বেশিক্ষণ লাগবে না, আমি গাড়ি নিয়ে টুক করে যাবে চলে আসবে। তুমি টুক করে যাবে চলে আসবে? হ্যাঁ, আর মা আমাকে যখন এসে জিজ্ঞেস করবে আমি কি বলবো? কোথায় গেছে দিদি? অভিসারে? এই নন্দা, এরকম চিল, মজা করছি আমি। মুখের অবস্থা একটা বস, আমি সাজিয়ে দিই, এইভাবে যাবি নাকি? এত রাত্রে আমি সাজতে যাবো কেন? তুই জীবনে শিখবি না, মানে এত রাত্রিরে অভিসারে যাবি, আর মুখের অবস্থা দেখ নিজের, টেনশনে একেবারে হাত। যাই হোক, বস। অবশ্য আমি আরো একটা কথা ভাবছি, মানে এই অবস্থায় শুধু একটা ঝমঝমে
বৃষ্টি হওয়ার অপেক্ষায় আছে, সেটা হলে আর দেখে কে। মানে সুন্দর একটা রোমান্টিক অ্যাটমসফিয়ার তৈরি হবে, তাই তো? তাই চুপ করবি, ভালো লাগছে না আমার। বস বস, আর এই যে তোমার অনুভবদার ফোন নাও। দিদি ভাই, তুই এখনো ঘুমোসনি? তুই এখানে কি করছিস? আমি এই তো দরজায় তালা দিতে গেছিলাম। তালা দিয়ে দিলি? হ্যাঁ, এত রাত হয়ে গেছে, তালা দেবো না? তো তুই এত রাতে কোথায় যাচ্ছিস, তা আবার এত সেজেগুজে? গেল রে দিদি, মনে হচ্ছে এবার ধরা পড়েই গেল। যেখানেই যাই না কেন, তোকে কেন বলবো? ও বুঝেছি, তুই অনুভবদার সঙ্গে দেখা করতে যাচ্ছিস, তাই না? হ্যাঁ যাচ্ছি তো। এই তুই না আমাকে এত প্রশ্ন করছিস কেন? বড় দিদি না আমি, বড় দিদিকে এত প্রশ্ন করতে হয়? হ্যাঁ, সে তুই যাই বলিস না কেন, কিন্তু মা, কাকিমণি, পিসিমণি এদেরকে জিজ্ঞেস না করে তোকে এত রাতে একদম ছাড়া যাবে না। দেখেছিস? আরে অপু, আমিও বলেছিলাম দিদি, ওদের জানানো উচিত। নন্দা, অপু একদম বড় দাদার মতন করবি না, আমি যা বলছি তাই করবি। হ্যাঁ, মাকে কাউকে কিচ্ছু করতে হবে না, একদম চুপচাপ থাকবি। আমি তো বলছি আমি যাবো আর ফিরে আসবো, ঠিক আছে? দিদি ভাই, মা কিন্তু। চুপ, একদম চুপ। তুই তুই চল গিয়ে দরজাটা খুলে দিবি। হে কি, এখনো এলো না আনন্দি? দেরি করছে কেন? একটা ফোন করে দেখি। থাক, হয়তো গাড়ি চালাচ্ছে, এখন ফোন করবো না। এখানে কি করছো তুমি? চলো বাইরে যাই। বাইরে কোথায় যাবে? বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি আসতে পারে। হ্যাঁ, ভিজলে আবার জ্বর আসবে। বাইরে কোথায় যাবে? আসুন, জ্বর কিচ্ছু হবে না। তখন থেকে খালি বড়দের মতো হাব ভাব, কাছে ভালো লাগছে না একদম। হ্যাঁ, এত দূর থেকে এসে একটু মিষ্টি মিষ্টি কথা বলবে তা নয়। মিষ্টি মিষ্টি কথা বলবো না তোমার সাথে? এত দূর থেকে এসে মিষ্টি মিষ্টি কেন বলবো? মিষ্টি মিষ্টি কথা কি? কি হা করে দেখছো? তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে আনন্দি। এখানে দাঁড়িয়ে আছে, চলো ঘরে চলো। তোমায় কি মিস করছিলাম তুমি জানো? এই আনন্দি, শুনছো আমি কি বলছি? আরে হুম হুম কি, ভালো করে কথা বলছো না কেন? তুমি আমার মিস করছিলে না? আস্তে কথা বলো না প্লিজ। সবকিছু কি আমাকে মুখে বলে বোঝাতে হবে না? কি আশ্চর্য! তাই না? ঠিকই তো। এ কি পিসিমণি, তুমি এখানে? আনন্দ, তুমি এখানে? পিসি,
পিসি প্লিজ 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 কাউকে বলবে না, প্লিজ প্লিজ প্লিজ, সবাই জেনে গেলে খুব মুশকিল হবে, বিপদে পড়বো, প্লিজ 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 প্লিজ। ও বলছি তুমি এখানে কি করছো? আগে বলো তুমি এখানে কি করছো? আরে বাবা, আমি তো একটা আওয়াজ পেয়ে এলাম। আমি ভাবলাম তো চোট্টুর এখানে এসে গেছে, তাই তো ব্যাট হাতে করে এলাম। কিরম চোট ধরলাম বল? খুব ভালো ধরেছো, এবার এসো। এসো মানে? তুমি এখানে থাকবে নাকি? তুমি জানো না কত গভীর আলোচনা বাকি আছে আমাদের? কালকে বিয়ে, আর তার আগে তো কত জরুরি কথা সেরে রাখতে হয়, সেজন্য আসা। তুমি এখন যাও 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 যাও, এখান থেকে যাও। ঠিক আছে বাবা, যাচ্ছি। গিয়ে আবার দাদাকে বলতে হবে, দাদা আজকাল কিন্তু সুযোগ বুঝে চোর যখন তখন বাড়িতে ঢুকে পড়ছে, তুমি একটু দেখবে চলো। আমি 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 পালাচ্ছি। পালাচ্ছি মানে? এদিকে এসো। কোথায় পালাবে তুমি? পালাবার কোনো পথ নেই। কত গুরুত্বপূর্ণ আলোচনা আছে তোমার বরের সঙ্গে, না করে চলে যাবে? তুমি গেলে এখান থেকে? যাচ্ছি বাবা, যাচ্ছি। ছেলের আমার তর্স হয় না। এই বলছি, দরজাটা ভালো করে বন্ধ করে দিও, কেউ এসে যেতে পারে তো। দেখলে তো, এতবার করে বারণ করেছিলাম জেদ করো না, জেদ করো না, কি হলো এটা? সবাই সিনেমা দেখে নিয়েছে, ওনার কি হবে? এদিকে এসো, যে গিফটটা বাকি আছে সেটা দিয়ে ফেলি। আনন্দী, 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 এই আনন্দী। কে? আরে আমি, দরজাটা খোল, দোতে মঙ্গলের সময় হয়ে গেছে। আনন্দীকে, আচ্ছা ওকে এখনো ঘুমোচ্ছে? ও দিদি গেছে অনুভবদার সঙ্গে দেখা করছে। আমি ডেকে দিচ্ছি, দিদি একেবারে কাদা হয়ে ঘুমোচ্ছে, চেঁচামেচি করো, আমি ডেকে দিচ্ছি। অত কাদা হয়ে ঘুমোতে হবে না, তুই এক কাজ কর, দরজাটা খোল, আমি ডাকছি আনন্দীকে, খোল। কাকিমণি আমি ডাকছি, আমি ডেকে দিচ্ছি, তুমি যাও, আমি ডেকে দেবো। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি, কিন্তু সময় হয়ে গেছে। সর্বনাশ, তিনি তো গেছেন প্রেম করতে, কি হবে এখন? হ্যাঁ বল, কি বাড়ির সবাই জেনে গেছে? তুই কোথায়? এখন কি অনুভবটাকে চাপতে শুয়ে আছিস নাকি? এই সেটা বল না, কি হয়েছে? হবে তো তোমার আজকে দধি মঙ্গল, মনে নেই? বাড়ি শুদ্ধ লোক আমাকে খুঁজছে। সর্বনাশ, সবাই উঠে পড়েছে। হ্যাঁ ম্যাডাম, মা, পিসিমণি, কাকিমণি সবাই উঠে পড়েছে, উঠে জোগাড়ও শুরু করে দিয়েছে। এই এবার কি করব বাবা? আমি তো গলিতে ঢুকে গেছি। আচ্ছা ঠিক আছে, শোন, গাড়িটা বাড়ির থেকে দূরে রাখবি, পেছন দিকে রাখবি, যাতে কেউ শব্দ না পায়, বুঝেছিস? আমি তো সেটা রেখেছি, কিন্তু আমি এখান থেকে দুতলায় উঠবোটা কি করে? আমি ওপর থেকে একটা কাপড় নামিয়ে দেবো, ওটা ধরে বেয়ে বেয়ে উঠে যাবি। আরে তোর মাথাটা খারাপ হয়ে গেছে না? আমি এভাবে কি করব? মানে পসিবল সেটা? টেনশন করিস না, তুই বাগান অব্দি তো আয়, তারপরে আমি ঠিক ম্যানেজ করে বেরিয়ে আসবো। ওকে ফাইন, আমি রাখছি। আজ সত্যি সত্যি তোকে খুব হিংসে হচ্ছে দিদি। তোদের প্রেমের মতো আমারও তো একটা প্রেম হতে পারতো, কিন্তু হলো না। এনিওয়ে, তোর যে হচ্ছে সেটাই আসল। ইউ আর রিয়েলি লাকি দিদি। তুই তো তোকে খুঁজছিলাম, আমি ভেতরে কি করে যাবো এবার?
সবাই জেনে গেছে? না কিছু না, তোকে দেখছি। आपकी लिपटी हुई बिंदिया आपकी रात की दास्तां बयां कर रही है। মানে কি হয়েছে? না কপালটা মুছে নে, বিন্দিটা তো পুরো লিপটে গেছে। আপনার বিন্দির এই অবস্থা তো অনুভবদার জামার কি অবস্থা? ঠিক ঠিক আছে, এবার বল ভিতরে কি করে যাব? ম্যানেজ করে রেখেছি, ভেতরে গিয়ে বলবো যে ও দিদি, আনন্দী এখনো এলো না তো? লেখা তো বলে গেল ওর ডেকে এসেছে, তো আনন্দী এখনো নামছে না কেন? যাই আমি গিয়ে ডেকে নিয়ে আসি। এরপর তো সূর্য উঠে যাবে, তখন তো আর দধিমঙ্গল হবে না। কি রে, ওই তো এসে গেছে ওরা। ও মেয়ে কি রে, তুই এদিক থেকে এলি কোথা থেকে? তুই তো ঘরে ঘুমাচ্ছিলি। লেখা যে এসে বললো। হ্যাঁ ঘুমোচ্ছিল কোথায়? ঘুমোচ্ছিল না তো। ছিল না মানে? তাহলে কোথায় ছিল? এই যে আজ মনে হয় ধরা পড়ে যাব। কেলেঙ্কারি। কি রে আনন্দী, তুই ওদিক থেকে এলি কেন? আরে বাগানে গিয়েছিল দিদি। হ্যাঁ, এই ভোরবেলা বাগানে কি করছিস তুই? একটু আগে তো লেখা এসে বললো যে তুই ঘরে ঘুমাচ্ছিস। হ্যাঁ আমি তো বললাম কাকিমাকে, দিদি তো ঘুমাচ্ছিল, কাদার মতো ঘুমোচ্ছিল একেবারে। ওমা, তাহলে বাগানে গেল কখন? গেল নিজের বাড়ি বাগানেই তো গেছে, সেটা আবার তোমাদেরকে বলে যেতে হবে। তোমরা ডাকছিলে তাই আমি ডেকে এনেছি। সেই কিন্তু আনন্দীকে তো দেখে মনে হচ্ছে ও বাইরে থেকে এলো, ওর হাতে গাড়ির চাবি কেন? কোথাকার আমার শার্লক হোমস এলেন রে। কাকিমা, দিদি বাড়ির চাবিটাই হারিয়ে ফেলেছিল গো। দিদি ওটাই খুঁজতে গেছিল বাগানে। কি তাই তো? হ্যাঁ, চাবি, গাড়ির চাবি, বাগানের গাড়ির চাবি। হ্যাঁ, তা আমাদের তো বলে যেতে পারতি, আমরা তো তোর জন্য অপেক্ষা করে বসে আছি। এদিকে যে সময় পেরিয়ে যাচ্ছে মা। সরি, আসলে বাগানে মানে চাবিটা, গাড়ির চাবিটা বাগানে। সরি। আনন্দী, তুমি কি সিরিয়ালের নায়িকার মতন রোজ সেজেগুজে ঘুমোতে যাও? একদম ঠিক কথা বলেছো কাকিমা, একদম ঠিক বলেছো। দিদি এরকম ভাবে সেজে গুজে ঘুমোতে যাওয়া সিরিয়াল দেখেই শিখেছে। আসলে আমরা সবাই তো সিরিয়াল দেখে কিছু না কিছু শিখি, তাই না? এই যেমন তুমি গোয়েন্দাগিরিটা শিখেছো। এই নন্দা, চুপ কর। আনন্দী যা, যা গিয়ে স্নান টান করে আয়, সময় চলে যাচ্ছে তো। যা যা, দাঁড়িয়ে থাকিস না। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। আমিও যাচ্ছি। মামা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ? তুই থ্যাংক ইউ বলছিস আমাকে? দিদি, আমার তোকে থ্যাংক ইউ বলা উচিত সবকিছুর জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো 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 মাচ। আমি কিরকম অদ্ভুত একটা পাল্টে গেছিলাম, তাই না? নিজেকে হারিয়ে ফেলেছিলাম, কিরকম একটা যেন হয়ে গিয়েছিলাম। বাট মনে হচ্ছে মেবি নিজেকে হয়তো আবার একটু একটু করে হলেও খুঁজে পাচ্ছি। বাট হ্যাঁ, আমি কিন্তু তোমাকে খুব হিংসা করি, সেটা আমি ক্লিয়ার করে দিই। আমি তোমাকে খুব হিংসা করি, আগেও করেছি, চিরকালও করব। দ্যাটস ফাইনাল। বাট ভালো তো বাসি না।
সেই সেই ভালোবাসাটা কোথাও একটা হারিয়ে গিয়েছিল। আমি একদম নয়। দেখ নন্দা, তুই যে নিজেকে খুঁজে পেয়েছিস না, এটাই আমার কাছে অনেক, বুঝতে পেরেছিস? আর সেটা সবটাই কার জন্যে? তোমার জন্যে, মিসেস আনন্দী মৈত্র। সবকিছু তোর জন্য দিদি, থ্যাংক ইউ। হ্যাঁ, বাট যেমন বললাম, তোকে হিংসে করাটা আমার বার্থ রাইট, আর সেটা আমি সবসময় করবো। আচ্ছা, তাই বুঝি? I'm sorry.